नमस्कार बंधुरा पारमितार हेसेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर काछे निये एसेछि सम्पूर्ण निरामिष एकटी रेसिपि काँचा कलार कोफ्ताकारी। आशा करी आजकेर एई निरामिष कोफ्ताकारीर रेसिपि आपनादेर भालो लागबे। नित्य नतून रेसिपि आमार चैनेले देखार जोन्नो आमार चैनेलटिके सबस्क्राइब करे देबेन और पाशे थाका बेल आइकनटा प्रेस करे देबेन, ताहले आमी जखोनी नतून कोनो भिडियो आमार चैनेले आपलोड करब सरासरि नोटिफिकेशन आपनादेर काछे चले जाबे। ताहले चलुन शुरू करा जाक आजकेर रेसिपि। आमी एखाने 4टे काँचा कला 2 टुकरो करे प्रेसार कुकारे सेদ্ধ करे निয়েছি। एबारे खोसा छाड़िए भेतरेर कलाटा आमी निये निচ্ছি। हाथे समय कम थाकार जोन्नो गरम अवस्थातेई आमी खोसा थेके कलाटा छाड़िए निচ্ছি। आपनारा अवश्यई ठंडा करे तारपरे खोसाटा छाड़ाबेन। एबारे सब कलाटा एकटा चामचेर साहाज्ये एभाবে स्मैश करे निচ্ছি। आपनारा चाइले हाथेर साहाज्येও स्मैश करते पारेन। सेদ্ধ करा कलागुलो खूब भालो करे स्मैश करे नेওয়ার परे एर मध्य दिए दिलाम परिमाण मतो नुन, सामान्य हलुद गुड़ो, जिरे गुड़ो, धने गुड़ो, आदा काँचा लंका बाटा और दिलाम प्रथमे 2 चामच बेसन आमी दिएछि। भालो करे मिशिए नेওয়ার परे आमी आरो 2 चामच बेसन एखाने दिएछि। आपनारा आपनादेर परिमाण मतन बेसनटा दिए नेबेन। सबकिछु भालो करे मेशानोर परे दिए दिलाम सामान्य धनेपाता कुचि। एबारे हाथेर मध्य सर्षेर तेल लागिए এই মিশ্রণটাকে আমি কোফতার শেপ দিয়ে নিচ্ছি। মোটামুটি একটা গোল শেপ দেওয়ার চেষ্টা আমি করেছি। আপনারা চাইলে গোলও করতে পারেন অথবা সামান্য চ্যাপটাও করতে পারেন। এভাবে আরও কোফতা আমি গড়ে নিচ্ছি। 4টে কলা দিয়ে আমার বেশ অনেকগুলো কোফতাই এখানে তৈরি হয়েছে। এবার এই কোফতার ওপরে দেখতে পাচ্ছেন কিশমিশ দিয়ে রেখেছি। কোফতাগুলো ভাজার সময় এই কিশমিশগুলো আমি ভেতরে ঢুকিয়ে দেব। কড়াইয়ে সরষের তেল গরম করে এবার এক এক করে সব কোফতাগুলো বেশ লাল করে ভেজে নেব। এখানে সব কোফতাগুলোর মধ্যেই আমি একটা করে কিশমিশ ভরে দিয়েছি। দুটো ব্যাচে আমি সব কোফতাগুলো ভেজে নেব। কোফতাগুলো শুধু মুখেই খাওয়া যায়, এতটাই টেস্টি হয়। সব কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে ভেজে নেব দুটো মিডিয়াম সাইজের টুকরো করা আলু। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে আমি 5 মিনিট গুলে রেখেছিলাম। সেই গোলা মশলাটা দিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্রেট করা টমেটো। এবার সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আবারও খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে 2 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটি ধোয়া খানিকটা জল। সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এতে মশলাটাও খুব ভালো কষানো হয়ে যাবে আর গ্রেভিটাও খুব সুন্দর তৈরি হবে। আলু তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে।
এবার পরিমাণ মতন আরও কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলের পরিমাণ এখানে একটু বেশি দিতে হবে, কারণ কোফতাগুলো দেওয়ার পরে জল প্রায় অর্ধেক হয়ে যাবে। এবারে ভেজে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে এই অসাধারণ স্বাদের কোফতা কারির রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। অবশ্যই এই রেসিপিটি বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। কোফতাগুলো ঝোলে দেওয়ার পরে খুব বেশি ফোটানো যাবে না বা বেশি নাড়াচাড়া করাও যাবে না, তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। সামান্য ধনেপাতা কুচি দিয়ে কোফতাগুলো খুবই আলতো হাতে উল্টে পাল্টে দেব। নামাবার সময় অতি অবশ্যই ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে গরম গরম পরিবেশন করে নেব। তাহলে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন, আর অবশ্যই আপনাদের আপনজনের সাথে রেসিপিটি শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন আমি আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।